আজকের এই ভিডিওতে আমরা দেখব রাতারাতি ভাইরাল হওয়া বাংলাদেশের এমন কিছু বিয়ে যে বিয়েগুলো শুধু আলোচনার সৃষ্টি করেনি বরং সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়াও ফেলেছে। আলহামদুলিল্লাহ কবুল। আমি অনেক সাইন করেছি কিন্তু কখনো হাত কাঁপে না। আলহামদুলিল্লাহ। এই বিয়েগুলো তাদের অনন্যতা এবং অসাধারণ আয়োজনের জন্য সবার নজর কেড়েছে। আজকে আমরা এমনই কিছু বিয়ে সম্পর্কে জানবো যেগুলো শুধু বাংলাদেশেই নয় বিশ্ব জুড়েও আলোচিত হয়েছে। তো চলুন আর দেরি কিসের, একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে রয়েছে খান তালাত মাহমুদ রাফি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। তাকে নিয়ে আর কি বলবো ভাই, কে যে আসল রাফি চেনা বড়ই মুশকিল। যে যেভাবে পারছে রাফির বউকে তাদের বউ করে নিচ্ছে, এখন সেটা হোক এডিটের মাধ্যমে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মধু 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 মধু, এসব মালার নাম রাখছি মধু মধু, বরিশালের মধু। কালো ছেলেরা যে একটু বেশি সুন্দরী বউ পায় সেটি আবারও প্রমাণ করে দিল রাফি। এসব দেখে আবার কেউ কেউ বলছে নিজের প্রতি নাকি আত্মবিশ্বাস ফিরে পেল। যাই হোক, রাফির হবু বউ জান্নাতুল ফেরদৌস ওরফে মিতু, যার স্থানীয় বাড়ি বরিশাল। তাদের জুটিটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে রয়েছে মেহজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরী একজন জনপ্রিয় বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি বাংলাদেশের মিডিয়া জগতে বেশ পরিচিত মুখ। তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ের বিষয়ে অনেকেরই আগ্রহ থাকে। তবে সবকিছুর অবসান ঘটিয়ে দীর্ঘ 13 বছর প্রেম করে বিয়ের পিড়িতে বসেছেন মেহজাবিন চৌধুরী। তার হাজবেন্ডের নাম আদনান আল রাজীব, কিন্তু তিনিও একজন নাটকের ডিরেক্টর। এরপরে রয়েছে তৌহিদ আফ্রিদি। আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে, হেডলাইন গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি। উপরে না, আমি আপলোড দেওয়ার আগেই সবাই আপলোড দিয়ে। বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখা যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো রয়েছে তাকে নিয়ে। এরপরই শোনা যায় তৌহিদ আফ্রিদি নাকি বিয়ে করেছেন, তাও আবার টিকটকার রাইসাকে। তবে এর 2 দিন যেতে না যেতেই বউয়ের নাম জানা যায় রাইসা না, আফ্রিদি বিয়ে করেছে রামিসাকে এবং রাইসা ও রামিসা ছিল যমজ বোন। এরপরে রয়েছে জনপ্রিয় ইউটিউবার রাকিব। আমার ছেলে নাই, আমার খুব আদরের মেয়ে, কষ্ট দিও না, এই আমার একটা অনুরোধ। রাকিব অন্তরার বিয়ের আগে থেকেই অন্তরাও কিন্তু অনেক ফেমাস ছিল, কেননা সে বিখ্যাত কোম্পানি ঈগল মিউজিকের সাথে বেশ কিছু বছর লাগাতার কাজ করে গিয়েছে। যাই হোক, এইদিকে রাকিব হোসেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডিভিজুয়াল ইউটিউবার। রাকিব হোসেনের বর্তমানে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 19 মিলিয়নের উপরে। এবং আপনাদের কাছে রাকিব হোসেন এবং অন্তরার জুটিটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ফাইনালি তোমার ঈদ শপিং এর পালা চলে এলো, ফিলিংস কি বলো? কি হবে মানে আমি বুঝলাম না, কালকে শপিং হবে, ভরপুর শপিং। তো যাই হোক, এরপর রয়েছে আরএস ফাহিম চৌধুরী ও মানজিয়া চৌধুরী। তারা মূলত অনেক আগে থেকে একসাথে ভিডিও করে, বলা চলে তারা সফল কাপল। তারপর গত বছরের শেষের দিকে মানজিয়াকে অনুষ্ঠান করে আবার বিয়ে করে। আমি উঠে গেছি মানজি, এখন কোনো কথা বলা যাবে না। কেমন দেখে? অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। অনেক টাকা দিয়ে আমি সাইজা আসছি, বলো কেমন দেখে? অনেক টাকা দিয়ে সাইজা আসছো, ভালো হইছে। বাবাহারা ছেলেটা বেকার ও অসমর্থ থাকা অবস্থায় শক্ত করে যে সারা জীবনের জন্য ধরেছিল মানজিয়া, সে ভালোবাসাকে ফুলের মতো সাজালেন আরএস ফাহিম। মাত্র 5000 টাকা পকেটে নিয়ে নিজের ভালোবাসার মানুষটিকে বিয়ে করে স্বপ্ন পূরণ করলেন আরএস ফাহিম। এরপরে রয়েছে আইমান ও মুনজেরিন। আইমান সাদিক ও মুনজারিন শাহিদের বিয়ে বাংলাদেশের মিডিয়া ও সামাজিক মাধ্যম জুড়ে ব্যাপক আলোচিত একটি ঘটনা। আইমান সাদিক একজন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার, লেখক এবং সামাজিক উদ্যোক্তা। তাদের বিয়ের ঘটনা শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সাড়া ফেলেছিল।
তাদের বিয়ে হয়েছিল 2023 সালের 14 সেপ্টেম্বর। বিয়ের অনুষ্ঠানটি ছিল খুবই ব্যতিক্রমী এবং মিনিমালিস্টিক। আইমান সাদিক তার বিয়েকে কেন্দ্র করে একটি ভিডিও ব্লগও তৈরি করেছিলেন, যেখানে তিনি বিয়ের প্রস্তুতি থেকে শুরু করে বিয়ের দিনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছিলেন। এই ভিডিওটি ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তাদের বিয়ের বিষয়ে মানুষের আগ্রহ আরো বাড়িয়ে দেয়। জীবনে এতগুলো ইভেন্ট করেছি, বাট এটা ডিফারেন্ট। জীবনে কত ক্লাসের জন্য প্রিপারেশন নিলাম, বাট ক্যান ইউ রিয়েলি প্রিপেয়ার ফর সামথিং লাইক দিস? ইউ ডোন্ট প্রিপেয়ার। আমরা বিয়েটা অলওয়েজ মসজিদেই করতে চেয়েছিলাম। এই সিম্পলিসিটি, কামনেস সবই ইমাজিন করেছিলাম, বাট এই নার্ভাসনেস এটা কখনো ইমাজিন করি নাই। আলহামদুলিল্লাহ কবুল। আমি অনেক সাইন করেছি, কিন্তু কখনো হাত কাঁপে নাই। আলহামদুলিল্লাহ। এই ফিলিংটা নতুন, একটু অদ্ভুত। সো এই ছিল আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।